আসুন ম্যাডাম আসুন, আমার স্বামী আমার উপরে অত্যাচার করে। কোথায় তোর স্বামী স্বামী? অনেক অত্যাচার করে, চল আর দেখি। স্বামীর অবস্থা কি করে রেখেছে দেখো বন্ধুরা গো। বাবা তোর স্বামীর কি অবস্থা? কে করেছে? কে করেছে মানে? অন্য কেউ আমার স্বামীর গায়ে হাত দিলে আমি তাকে খেয়ে ফেলবো না? এটা একটা রোবট, অবিকল মানুষের মতো। মানুষের খুব ভালো, মতো আমার রোবট। মেয়েকে এই রোবটের সাথে বিয়ে দেবো। কত দাম? রোবটের সঙ্গে বিয়ে দেবে মেয়ের বাহ, বন্ধুরা। রোবটটা ভালো তো। আপনার মেয়ের জন্য এই রোবটকে জামাই করবেন কেন? তাহলে রোবট সব কাজ করবে আর আমরা দুমাঝি বসে বসে খাবো। বৌমা তবে বসে একটু বসে সাবধানে খাবে, ব্যবহার তাই করবেন, রোবট এ কিন্তু ব্যবহার কিছু খায় না। করবে। মানুষের শরীর থেকে এনার্জি দিয়ে একে চার্জ করতে হয়। এটা গলায় লাগিয়ে দিয়ে এটা পেছনে গুজে দিলেই চার্জ হবে। আচ্ছা ঠিক আছে, কত দাম? ও মা গো, দেখুন, টাকা পয়সা দিয়ে সম্পর্ক হয় না। দেখুন, আমি বিয়ে শাদী না করে 40 বছর সাধনা করে এই রোবটটা বানিয়েছি। 40 আপনি বছর আপনার মেয়ে জামাই সাধনা করে নিয়ে করার যান, পর আমার এটা রোবটের যদি পেয়েছে। কিছু হয় আপনাকে কিন্তু এসে আমার ঘর করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। শাশুড়ি মা বাইরে বাইরে যান, ফুলসজ্জা হবে হবে। শাশুড়ি মা ফুলসজ্জা হয়ে গেছে। রোবট জামাই চা করে আনো, আমরা দুমাঝি খাবো। ওকে চা বানিয়ে দিচ্ছি। জল ফুটিয়ে গরম গরম চলে চা রেডি রেডি চায়ে চায়ে। শাশুড়ি মা চায়ে না রে চা খাবো না রে। ওকে নো থ্যাঙ্কস, আর কি কাজ বলুন বলুন। এ নাও সবজি নাও, রান্না করো। সবজি রান্না করবে রোবট। দিচ্ছি আলু বেগুন ও মা গো, এই গোটা গোটা সবজি জলে ঢেলে দিয়েছে। কোন দেশের রান্না? তোমাকে রান্না করতে হবে না রোবট জামাই। কি হলো মহিমা? আপনার মেয়ের পেটে আমার বাচ্চা রোবটের ভালো বাচ্চা করেছো, মাথায় মহিলার জল দাও। পেটে। আরে বলো রোবট আমার মাথায় না, মেয়ের মাথায় জল দিতে বললাম। আরে তোকে খতম। যা, তুমি ইলেকট্রিক জিনিসে জল ঢেলে দিলে। তাড়াতাড়ি চার্জারটা নিয়ে এসো। এনে চার্জার পেছনে গো। দাও দাও দাও। যা, এ তো পুরো শেষ। ও ভগবান, পুরো এবার শেষ। ওই বিজ্ঞানীর সাথে আমাকে ঘর করতে হবে। বিজ্ঞানী হাজির। বিজ্ঞানীর সঙ্গে ঘর করতে হবে। রোবটে একটু জল দিয়েছি, চার্জারটা পেছনে গুজেছি, অমনি মরে গেছি। আরে এটা এর পেছনে গুজেছেন কেন? বললাম যার শরীর থেকে এনার্জি নেবে তার পেছনে গুজতে হবে। ঠিক আছে, আমার মেয়ের পেটে রোবটের বাচ্চা আছে, হলে আপনাকে দিয়ে দেবো। বাচ্চা না হলে না, দিয়ে সব আমি দেবে। শুনবো না, আপনাকেই যেতে হবে। আসুন ডাক্তারবাবু, আমার আদরের বউ আইফোন করে খাওয়া দাওয়া বন্ধ করে কদিন ধরে শুয়ে আছে। এত টাকা দিয়ে আমি আইফোন দিতে পারবো না। করে। ওকে তাড়াতাড়ি সুস্থ করুন। তোমার বউয়ের তো দুটো কিডনি কোনো খারাপ হয়ে অসুস্থ গেছে, হয়নি, আর বাঁচবে আইফোন না। নেবে তাই বন্ধুরা। বাঁচবো না, তুমি ভালো থেকো। ও কথা বলতে নেই ঘুঘু, আমি নিজের কিডনি দিয়ে তোমাকে ভালো করে তুলবো। কিডনি দিতে হবে না, আইফোন দাও, আমি ভালো হয়ে যাবো। আইফোন দিলেই ভালো এত হয়ে টাকা দিয়ে যাবে। আইফোন দিতে পারবো না, তোমার কিডনি খারাপ হয়ে গেছে। আগে আমার কিডনিটা দিয়ে তোমাকে সুস্থ করি। চলো কিডনি দেবে। চলো মানে? আরে আগে তো কিডনিটা রিমুভ করতে হবে, তারপরে তো ইনস্টল। ঠিক আছে চলুন ঘুঘু, আসি। ও ঘুঘু, এই তো সুস্থ হয়ে আমার গেছে বউ। কিডনি বের করে দিয়ে এসছি, লাগিয়ে নেবে যাও। ট্যাংটানা। আইফোন কোথায় পেলে? তুমি তো আর সহজে আইফোন দেবে না, তাই ডাক্তারের সাথে যুক্তি করে তোমার কিডনি বিক্রি করে আইফোন কিনেছি। এসো পায়রা, দেখো আমি কাকে এনেছি। নতুন বিয়ে করে এসছে অরবিন্দ দাবাত। বলে তুমি আবার বিয়ে করে আসলে? আরে না, ছেলেকে আজই বিয়ে করাবো বলে বৌমাকে একেবারে সাজিয়ে এনেছি। ছেলের বিয়ে দেবে তার জন্য। বলে আমি তো আরো মীরাকে বিয়ে করে আসলাম। ও মা, এটা কি আমার নতুন বাবার বাড়ি? বাবা, মিঙ্কি মীরার মেয়ে। অ্যাকচুয়ালি মীরার এটা স্বামী মারা মিঙ্কি গেছে। মেয়ে। জানো চিনি? সোহাগ, চিনি ওর অন্ধ বাবাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করতো। গতকাল ওর অন্ধ বাবা রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা যায়। ও এখন অনাথ, তাই আমি ওকে সারা জীবন অসহায় পুত্র মেয়ে, বধূ করে তাই আমার ওকে বাড়িতে নিয়ে রাখতে এসছে চাই। বন্ধুরা। দিদি, তোমার অরবিন্দ কি দা হয়েছে? ছেলের সঙ্গে বিয়ে দেবে তাই। তুই কে রে দিদি ভাই? তোর ছোঁয়াতে আমি একদম ভালো হয়ে গেল। পায়রা, কি গো, তুমিও একে ছুঁয়ে দেখো, যেন অতীতের কোনো আকর্ষণ। আসলে তোমার বড় ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর তুমি এটা একদম বড় ঘুরে ছেলের পড়েছো। মেয়ে পায়রা, ওকে বন্ধুরা। যেতে দাও। ও গো, ও চলে গেলে আমি মরে যাব। কিন্তু মা, মিঙ্কিকে এই বাড়িতে রাখতে গেলে তাহলে ওর মাকেও এই বাড়িতে রাখতে হবে। মিঙ্কি মীরা এ বাড়িতেই থাকবে ভাই। মা, আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মীরাকে বিয়ে করেছিলাম। তারপরে কঠিন রোগে মিঙ্কি মীরাকে ছেড়ে আমি মরে যাই। কিন্তু আমার ছোট ভাই মীরাকে এ বাড়িতে ঠাঁই দিতে চায় মা। দাদা তুমি চিন্তা করো না, মিঙ্কি মীরা। সাগর, তোমার মা বাবা যদি আমাকে এই বাড়িতে ঠাঁই দেয়, তাহলে সারা জীবন আমি তোমার স্মৃতি নিয়ে কাটিয়ে দেবো। সোহাগ, তুমি চিনিকেই বিয়ে করো। আজ থেকে আমি তোমার চিনিকে মা। বিয়ে আর আমি করবে। তোমার বাবা। আর তুমি আমার কাকামণি, তুমি আমার কাকিমণি। স্বপ্নেরই